ভোটের দিনে শিখগঞ্জের গুজিয়া এলাকার এই মাছপাড়া গ্রামের এই মহিলা নাম হচ্ছে গোলাপি। উনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিএনপির ভক্ত তারেক রহমানকে পছন্দ করেন, বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন, জিয়াউর রহমানকে পছন্দ করেন, ভালোবাসেন। উনি ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওনার স্বামী বাধা প্রদান করে যে না, তোমার আমার কথা মতো তোমাকে ভোট দিতে হবে। তখন বলছে না, আমি তোমার কথা মতো ভোট দেবো না, এটা আমার অধিকার, আমি ধানের শীষেই ভোট দেব। এরপরে ভোট দিয়ে আসার পরে তার উপর অন্যায় অত্যাচার যেটুকুই হোক করা হওয়ার পরে সে তখন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তখন এই যে পাড়া প্রতিবেশী যারা আছে তারা তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে প্রায় 3 দিন টানা চিকিৎসার পরে আমাদের এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা তাজুল সহ আমাদের নেতাকর্মী বিপুল, আরমান, মনিরা সহ আমরা হসপিটালে খোঁজখবর নিয়েছিলাম। আপনারা জানেন যে আমি নির্বাচনের পরের দিনেই শপথ গ্রহণ এবং অন্য অন্য কার্যক্রমের কারণে আমি ঢাকায় চলে গিয়েছিলাম। এই কারণে আমি এই বোনটার খোঁজ নিয়েছি টেলিফোনে, আমাদের লোকজনকে হসপিটাল পাঠিয়েছি, তার চিকিৎসার খরচ দিয়েছি। পরবর্তীতে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের নোটিশে আনলে উনি বলেন যে এইবার শিখগঞ্জ যাওয়ার পর তুমি ওনার সাথে দেখা করবা এবং আমার পক্ষ থেকে ওনাকে ঈদ সামগ্রী বা প্রয়োজনীয় সহায়তা তুমি দিয়ে আসবা। তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমি এসেছি ওনার পরিবারের সকল সদস্যের জন্যে আমরা ঈদের জামা কাপড় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিলাম। ঈদ সামগ্রী, চিনি, সেমাই থেকে শুরু করে যা প্রয়োজনীয় জিনিস দিয়েছি এবং নগদ টাকা আমরা দিয়েছি। এবং এই গোলাপির বোনের দায়িত্ব আমি নিলাম ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। ওনার সুখ দুঃখ বিপদ আপদে সবসময় আমরা পাশে থাকব, কারণ এই ধরনের বিদ্রোহী নারীর সংখ্যা বাংলাদেশে খুব কম এবং নারীর নিজের ক্ষমতার জন্যে, নিজের ক্ষমতায়নের জন্য যে বিষ পান করতে পারে, এটা যদিও উদাহরণ, আমি অনুরোধ করব কেউ যেন এটা না করে। আত্মহত্যা মহাপাপ, উনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে করেছেন। পরবর্তীতে কেউ যেন না করে, এই প্রতিবাদ অন্যভাবেও করা যেতে পারত। আমরা বিষ পানকে নিরুৎসাহিত করতে চাই এবং আমরা এখানে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে ওনার খোঁজ নিলাম। আপনি খুশি তো বোন? একটু ওনার সাথে বলি। আচ্ছা শোনেন, এই যে